আমার বাবারা বলতেছিলাম হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানের পার দিয়ে যাইতেছিলেন রে বাবা। হযরত বিশ্বনবী আমার যখন ওই কবরের কাছাকাছি যখন চলে গেলেন, ওই কবরের কাছাকাছি চলে যাওয়ার পরে নবীজি আমার জানতে পারলেন, বুঝতে পারলেন কবরের ভিতরে আযাব হইতেছে। এবার রহমাতুন নবী আমার তিনি মনে মনে পরিকল্পনা করলেন, আমি রহমাতুল লিল আলামিন হইয়া, আমি বিশ্ব নবী হইয়া যদি আমার উম্মতের কবরের ভিতরে আযাব হয়, এটা সহ্য করা যায় না, এটা আমি নবী হইয়া বরদাস্ত করতে পারবো না। এবার নবী আবার কি করলেন, দুই হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ডেকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দার কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী হইয়া দোয়া করি তোমার এই বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা, হযরত নবী আমার যখন এই দোয়াটা যখন করলেন, ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন বিশ্ব নবীজি দোয়া করলেন, দোয়া করার পরে কিন্তু দোয়া কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আবার মনে মনে চিন্তা করে, আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম কুল কায়রাতের নবী বিশ্ব নবী, আমার দোয়া কবুল হয় নাই, তারপরে কবরের মধ্যে আযাব হয়, ব্যাপারটা কি? এবার নবীজি আমার আবার দোয়া করলেন ওই ব্যক্তির জন্য, তারপরেও ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয় না, আযাব চলতেই আছে রে বাবা। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন। দোয়া করার পরে দেখা গেল ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবী আমার ডেকে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, আমার হাত বুঝে এতই অচল হয়ে গেল, আমি অদামি হয়ে গেলাম, আমি মুহাম্মদের দোয়াও তুমি কবুল করে নিলে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, কিন্তু এই ব্যক্তির জন্য বিশ্বনবীজি আমার যখন দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই, তার কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব চলতেছে। কোন মানুষ যদি কবরে কি পরিমাণ আযাব হয়, এই আযাবের সংবাদ যদি কোন মানুষ জানতো, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, তাহলে কোন মানুষ জীবনে কবরের পাশে বাড়িঘর নির্মাণ করতো না। এবং কোন মানুষ যদি জানতো কবরের ভিতরে কি পরিমাণ আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় গুনাহগারদের কবরের মধ্যে, তাহলে জীবনে মানুষ বাড়িঘরও বানাইতো না। নাউজুবিল্লাহ বলেন। এই কবরের মধ্যে মানুষের এত আযাব হবে, যদি গুনাহগার হয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে কেউ যদি বিদায় হয়, তাহলে কবরটা তার জন্য হবে জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এই কবরটা। এজন্য এই পৃথিবীর জমিন থেকেই আজকে জালিসুর রহমান বেহেশতের বাগান, আজকে যেটার আয়োজন করা হয়েছে, এখান থেকেই জান্নাতের পথেও কামাই করা যায়, জান্নাতের পথে অর্জন করা যায়। সেজন্য সকলের প্রতি আবেদন থাকবে, আপনারা কেউ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে সামিয়ানার নিচে চলে আসুন। এখানে কোরআন আর হাদিসের আলোচনা হবে, আপনাদের হেদায়েতের কথা এখানে বর্ণনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। আমার বাবারা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর শুরু লগ্নের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাবেন, এই সমস্ত মানুষগুলির নাম সিদরাতুল মুনতাহার ভিতরে একটা বড়ই গাছ আছে রে বাবা। এই বড়ই গাছের ভিতরে সমস্ত মানুষের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বাবারে, এই বড়ই গাছের ভিতরে সমস্ত মানুষের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। যখন কোন মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য যখন বিদায় হয়ে যায়, তখন ওই গাছের পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে, এই পাতাটা ওই গাছ থেকে ঝরে পড়বে, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। এরপর কি হয়ে যায়, যখন ওই মানুষটা
পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে যাওয়ার 40 দিন আগে ফেরেশতা আজরাইল ওই ব্যক্তির কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ভালো হয়ে যাও, তুমি নেককার হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। এইভাবে 39 দিনের মধ্যে ওই বান্দাকে হযরতে আজরাইল এসে বলে যায়, তুমি ভালো হয়ে যাও। এইভাবে 38 দিনের মাথায় ওই বান্দাকে বলে যায়, ও বান্দা, তুমি ভালো হয়ে যাও। এইভাবে করে করে যখন আর মাত্র একদিন বাকি থাকে, ওই বান্দা যখন ভালো হয় না, ভালো না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে একজন ফেরেশতা ওই বান্দার নিকট নাজিল করে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দার নিকট একজন ফেরেশতা নাজিল হয়ে যায়। নাজিল হয়ে যাওয়ার পরে ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ পাকের বান্দা, ওগো আদম সন্তান, এখনো সময় আছে, তুমি মাওলা পাকের দরবারে তওবা করে নাও, ভালো হয়ে যাও, ঈমান এনে নাও। যদি ঈমান আনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर है खरीदार नहीं हो, बाजार से गुजर है खरीदार नहीं हो। एक चश्मे ज़दा गाफिल ज़न शाह नबाशे, एक चश्मे ज़दा गाफिल ज़न शाह नबाशे, शायद खेने दागे कुनग गग नबाशी, शायद खेने दागे कुनग गग नबाशी। अल्लाहु আকবার বলেন। আমার বাবারা বলতেছিলাম, এই পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহ পাকের কোন বান্দা পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার মধ্যে ওই যে বড়ই গাছ আছে, বড়ই গাছের ওই পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ ধারণ করার পরে আস্তে আস্তে পাতাটা দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে পাতাটা দুর্বল হয়ে যায়। এইভাবে করে করে এই পাতাটা যখন 40 দিন এইভাবে অতিবাহিত করে, অতিবাহিত হওয়ার পরে এই গাছ থেকে এই পাতাটা যখন জড়ে পড়ে যায়, জড়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল সেখানে সিংহাসনের মধ্যে বসা আছে। বাবা, এই আজরাইল তখন এই পাতাটা এইভাবে হাতের মধ্যে নিয়ে নেয়। হাতের মধ্যে নিয়ে নেওয়ার পরে দেখে এখানে কার নাম লেখা আছে এই গাছের পাতার মধ্যে। এই গাছের পাতার মধ্যে পৃথিবীর জমিনে আব্দুল করিম, আব্দুর রহিম যার নাম লেখা থাকে, কোন এলাকায় বাড়ি, হযরতে আজরাইলকে শিখানো লাগে না। হযরতে আজরাইল ওই বাড়িতে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে হযরতে আজরাইল তার নিকট হাজির হয়ে যাওয়ার পরে যদি বদকার হয় রে বাবা, হযরতে আজরাইল বিশাল আকার একটা আকৃতি নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে তার বুকের মধ্যে দুনিয়া বরাবর জনের হাতটা তার বুকের মধ্যে দিয়া দেয়। দিয়ে দেওয়ার পরে নাপাক রাস্তা দিয়া, নাপাক জায়গা দিয়া তার রূহটা বের হয়ে যায়, বেঈমানের শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার বাবারা, এই পৃথিবীর জমিনে কেউ মৃত্যুর স্বাদ এটা সহ্য করতে পারবে না। কি কোন সহ্য করতে পারবে? কি কোন পারবেন? মৃত্যুর স্বাদ সহ্য করার সম্ভাবনায় কবরের মধ্যে একটা গুনাহগার যখন চলে যায়, একটা গুনাহগার কবরের মধ্যে চলে যাওয়ার পরে এই কবরের মধ্যে 90 থেকে 99টা সাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন এবং সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আযাব শুরু হয়ে যাওয়ার পরে এই বান্দা আফসোস করবে আর কানবে, কানলে কোনো লাভ হবে না। বলবে, আল্লাহ দুনিয়ায় আবার পাঠাও, শুধু আমল করব, আমল করব, আমল ছাড়া অন্য কোনো কাজ করব না। এই জন্য কিয়ামতের দিন যেই মানুষগুলোর আযাব হবে, শাস্তি হবে, কিয়ামতের ভয়াবহতা সহ্য করতে পারবে না রে বাবা। হাদিসে আল্লাহর নবী বলেন, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি জাহান্নামের আগুন থেকে কিঞ্চিত পরিমাণ আগুন যদি রাখা হয়, এই কিঞ্চিত পরিমাণ আগুনের তাপের কারণে পৃথিবীর পশ্চিম প্রান্তের মানুষগুলি সহ্য করতে পারবে না রে বাবা। এই জন্য বলতেছিলাম, কবরের আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা।
ওই সাপের কামড় সহ্য করতে পারবা না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না। এই জন্য এই দুনিয়া হলো এই জালিসুর রহমান, বেহেশতের বাগান হলো আখিরাতে শান্তি থাকার একটা জায়গা, ঠিক কিনা? মরণের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? সহ্য করতে পারবেন? মৃত্যুর আযাব কেউ সহ্য করতে পারবে না। আমার বাবারা বলতেছিলাম, হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানের পার দিয়ে যাইতেছিলেন রে বাবা। হযরত বিশ্বনবী আমার যখন ওই কবরের কাছাকাছি যখন চলে গেলেন, ওই কবরের কাছাকাছি চলে যাওয়ার পরে নবীজি আমার জানতে পারলেন, বুঝতে পারলেন কবরের ভিতরে আযাব হইতেছে। এবার রহমাতুন নবী আমার তিনি মনে মনে পরিকল্পনা করলেন, আমি রহমাতুল লিল আলামিন হইয়া, আমি বিশ্ব নবী হইয়া যদি আমার উম্মতের কবরের ভিতরে আযাব হয়, এটা সহ্য করা যায় না, এটা আমি নবী হইয়া বরদাস্ত করতে পারবো না। এবার নবী আবার কি করলেন? দুই হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ডেকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দার কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী হইয়া দোয়া করি তোমার এই বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমার বাবারা, হযরত নবী আমার যখন এই দোয়াটা যখন করলেন, ওই মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন বিশ্ব নবীজি দোয়া করলেন, দোয়া করার পরে কিন্তু দোয়া কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমার মনে মনে চিন্তা করে, আমি হলাম রহমাতুল লিল আলামিন, আমি হলাম কুল কায়নাতের নবী বিশ্ব নবী, আমার দোয়া কবুল হয় নাই, তারপরে কবরের মধ্যে আযাব হয়, ব্যাপারটা কি? এবার নবীজি আমার আবার দোয়া করলেন ওই ব্যক্তির জন্য, তারপরেও ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয় না, আযাব চলতেই আছে রে বাবা। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন। দোয়া করার পরে দেখা গেল ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবী আমার ডেকে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, আমার হাত বুঝে এতই অচল হয়ে গেল, আমি অদামি হয়ে গেলাম, আমি মুহাম্মদের দোয়াও তুমি কবুল করে নিলে না। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, কিন্তু এই ব্যক্তির জন্য বিশ্বনবীজি আমার যখন দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই, তার কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব চলতেছে। বিশ্বনবীজি আমার হযরত আবু হুরায়রার জন্য দোয়া করেছেন রে বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি করেন? আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা আপনার দরবারে আসি, আমার মা সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। নবী গো, আমার মা আপনার দরবারে আসি, সে বলে তুমি মুহাম্মদের দরবারে যাইতে পারবা না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবা না, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদের কাছে এত বেশি বেশি যাইতে পারবা না। এই কথাগুলি বলে বলে হযরত আবু হুরায়রাকে বাধা দেয় রে বাবা। এইভাবে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা যখন এইভাবে তাকে অত্যাচার করার কারণে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করলে আমার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই কথা বলার পরে আমার বাবারা, হযরতে নবীজি আমার দুহাত তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। দোয়া যখন করতে লাগলেন রব্বুল আলামিনের দরবারে, দোয়া করতে করতে একটা পর্যায়ে দেখা গেল হযরত আবু হুরায়রা তিনি বিশ্বনবীজির হুজরাখানার থেকে একটা দৌড় মারলেন। সাহাবীরা ডেকে ডেকে বলেন, ওগো ভাই আবু হুরায়রা, তুমি কি জন্য দৌড় দিতেছ? নবীজি তোমার মায়ের জন্য দোয়া করে, আর তুমি কিনা আর নবীজি দোয়া করতেছেন। আমার বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি আবার তার মায়ের জন্য হাত বাড়াইলেন।
আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারছে। এবার সাহাবীরা ডেকে বলেন, ওগো আবু হুরায়রা, তোমার মায়ের জন্য নবীজি দোয়া করে, আর তুমি কিনা বাড়ির দিকে দৌড় মারো, কারণটা কি? কয়, আমি এজন্য বাড়ির দিকে দৌড় মারি, কয় আগে আমি বাড়িতে পৌঁছাইতে পারি কিনা সেটা দেখবো, নাকি নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে যায়, নাকি আগে আমি বাড়িতে পৌঁছাইতে পারি। এবার হযরত আবু হুরায়রা যখন দৌড়াইয়া তার মায়ের কাছে চলে গেল, মায়ের কাছে চলে যাওয়ার পরে দরজার মধ্যে আস্তে করে লাড়া দিলেন, বললেন, মা, আমি আবু হুরায়রা, আমার দরজাটা খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রার মা ডেকে ডেকে বলেন, বাবা আবু হুরায়রা, তুমি আইসনি রে বাবা? কয়, বাবা রে, দরজা খুলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। অন্যদিন চড়া মেজাজে কথা বলে, আজকে দেখতেছে নরম সুরে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলে। হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন আমার নবীজির দোয়া মায়ের ব্যাপারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়, আমার নবীজি মায়ের জন্য দোয়া করছে। কয়, আমি বাড়িতে আসার আগে নবীজির দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার হযরত আবু হুরায়রার মা ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা, বাবারে, তুমি কার কাছে গেছিলা? কয়, নবীজির কাছে গেছিলাম গো মা। কয়, বাবারে আবু হুরায়রা, কয়, তাড়াতাড়ি আমাকে ওই নবীজির কাছে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি গোসল করাও, আমি আর সহ্য করতে পারতেছি না। নবীর জন্য আমার প্রাণটা ছিঁড়ে যাচ্ছে, নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে এরকম ভাবে বদ্ধ পরিপূর্ণ হয়ে গেছে, নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে পরিপূর্ণ এসে গেছে রে আবু হুরায়রা, আমার কালেমা পড়তে মন চাইতেছে আবু হুরায়রা, তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে যাওয়ার পরে আমি কালেমা পড়ে নবীজির হাতে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এক চশমে সাদা গাফেল আজা শাহরাবাসে শায়দ খেনে দাহে কোন গাগেনাবাসী, শায়দ খেনে দাহে কোন গাগেনাবাসী। আল্লাহু আকবার বলে। আমার বাবারা বলতেছিলাম, হযরত নবী আমার তাবুক যুদ্ধের থেকে রওনা হয়েছিলেন। এমন সময় দেখা গেল হযরত নবীর শরীরটা দুর্বল হয়ে গেল। আলীকে বললেন, আলী রে, একটু বস, তোমার উরুর মধ্যে মাথা রেখে আমি একটু শুইতে চাই রাবো। আলী, এবার হযরতে আলী একটা জায়গায় বসলেন। নবীজি হযরতে আলীর এই উরুর মধ্যে মাথা রেখে তিনি একটু মাথাটা দিলেন, একটু ঘুমানোর চেষ্টা করলেন। হযরতে বিশ্বনবীজি আমার হযরতে আলীর উরুর মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে মাথা রাখার পরে এদিক দিয়ে আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। এইভাবে দেখা গেল নবীজি ঘুমাইতে ঘুমাইতে তিনি মাগরিব পর্যন্ত ঘুমাইলেন। এবার হযরতে আলী নবীজিকে ডাক দেওয়ার জন্য সাহস করলেন না, সাহস পাইলেন না। এবার যখন বেলা ডুবে যাবে, এখন আর আসরের নামাজের ওয়াক্ত নাই। এবার হযরতে নবীজি আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার নবীজি কি করলেন? আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, তুমি কি জন্য আমারে ডাক দিলা না রে আলী? আসরের নামাজ তো তোমার কাজা হয়ে গেছে। এবার হযরত আলী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি মায়ের নবী, আপনার গোবের ব্যাঘাত করবে, আপনার গোবের ব্যাঘাত হয়ে যাবে, আপনার গোব আমি ডেকে নষ্ট করে দিব। আমি আলীর এত বড় সাহস নাই গর্বে, এজন্য আপনাকে ডাক দেওয়ার সাহস আমি পাই নাই, এজন্য আপনাকে আমি ডাক দেই নাই। এবার নবীজি আমার কি করলেন? তিনি বললেন, ওগো রব্বুল আলামিন, হযরতে আলী নামাজ পড়তে পারে নাই, আলীর জন্য, আলী আপনার হাবিবের খেদমতের জন্য সে আমাকে ডাক দেয় নাই, তার আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, আলীর জন্য তুমি পশ্চিম আকাশের সূর্যটা তুমি আবার তুমি উপরে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। ওগো রব্বুল আলামিন, পশ্চিম আকাশের সূর্যটা তুমি আবার উপরে উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে নবীর এই দোয়ার বরকতে পশ্চিম আকাশের সূর্য উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই রহমতের নবী আমার দোয়া করে, কিন্তু এই মৃত ব্যক্তির কবরের আযাব বন্ধ হয় না রে বাবা। যখন আযাব বন্ধ না হয়, এবার নবীজি বুঝতে পারলেন হয়তোবা আমার কোনো আমল খারাপ হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে কোনো অপরাধ করেছি,
এবার রব্বুল আলামিনের দরবারে ডেকে ডেকে বলে, ও রব্বুল আলামিন, আমি কি অপরাধ করলাম? আমার হাত বুঝিয়ে তো অদামি হাত হয়ে গেল। কারণ একে একে 3 বার এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছি, তার কবরে আযাব হইতেছে গো আল্লাহ। আমি তার জন্য দোয়া করলাম, আমি রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও আমার দোয়া কি জন্য কবুল হইল না। লম্বা ঘটনা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের সামনে হয়তো বলতে পারবো না। এই জন্য দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ওগো আমার হাবিব, এই ব্যক্তির কবরে আযাব বন্ধ হইতেছে না। তার কারণ হলো এই ব্যক্তি পিতা মাতারে বেশি কষ্ট দিয়েছে, আর মাকে মারছে। তার ওই মায়ের শরীরের মধ্যে এখনো সে আঘাতের চিহ্নগুলি রয়ে গেছে। আল্লাহ পাক বরদাস্ত করে নাই, আল্লাহ পাক সহ্য করে নাই রে বাবা। এর জন্যে বিশ্বনবীজি দোয়া করেছে এই ব্যক্তির জন্য। এই মাকে আঘাত দেওয়ার কারণেও বিশ্বনবীজির দোয়াও কবুল হয় নাই।